নমস্কার বন্ধুরা, সন্দীপ গাঙ্গুলি ইউটিউব চ্যানেলে আপনার সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, সিভিক ভলেন্টিয়ার্সদের আচরণ নিয়ে অভিযোগ, বড় সিদ্ধান্ত নিল লালবাজারের তরফ থেকে। তো বন্ধুরা, আজকে সেই নিয়ে সব কিছু বিস্তারে জানাবো। সিভিক ভলেন্টিয়ার্সদের কি বড় অভিযোগ জমা পড়লো। তো বন্ধুরা, সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর যদি বন্ধুর চ্যানেলটি নতুন হয়ে থাকেন তো বন্ধুর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ পাওয়ার জন্য। তো বন্ধুরা, সিভিক ভলেন্টিয়ার্সদের আচরণ নিয়ে মাঝে মধ্যেই অভিযোগ জমা পড়ছে লালবাজারে। পথচারী গাড়ি চালকদের সঙ্গে সিভিক ভলেন্টিয়ার্সদের দুর্ব্যবহারের অভিযোগ বাড়ছে। ভাবমূর্তি ধাক্কা খাচ্ছে পুলিশেরই। এই অবস্থায় বিশেষ এক কর্মশালার আয়োজন করতে চলেছে লালবাজার। সিভিক ভলেন্টিয়ার্সরা সাধারণ মানুষের সঙ্গে কী রকম ব্যবহার করবেন, কি তারা করতে পারবেন, কি পারবেন না, কঠিন পরিস্থিতিতে কী করণীয়, এইসব বিষয়ে যুগ্ম কমিশনার, ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসাররা ক্লাস নেবেন। সঙ্গে থাকবেন বিশিষ্ট চিকিৎসকরা। মাথা ঠান্ডা রেখে কীভাবে কাজ করা যায় তারা সে পরামর্শ দেবেন সিভিকদের। এবছর কয়েক আগে লেকটাউন মোড়ে তৃণমূল সাংসদ প্রাক্তন ফুটবলার প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে খারাপ ব্যবহারের অভিযোগ উঠেছিল এক সিভিক ভলেন্টিয়ার্সের বিরুদ্ধে। কিছুদিন আগে লেক গার্ডেন্সে এক তরুণীকে গাড়ির কাগজপত্র না থাকায় চড় মারার অভিযোগ উঠে সিভিকের বিরুদ্ধে। থানায় গেলেও সিভিক ভলেন্টিয়ার্সরা খারাপ ব্যবহার করেন বলে অভিযোগ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ নিয়ে উষ্ম প্রকাশ করেছেন কয়েকবার। লালবাজারের কর্তারা আশাবাদী সিভিক ভলেন্টিয়ার্সদের জন্য আচরণবিধি প্রশিক্ষণে সুফল মিলবে। চাকরি সূত্রের খবর, 10টি করে থানা সিভিক ভলেন্টিয়ার্সদের নিয়ে আয়োজিত হবে এই কর্মশালা। লোকসভা ভোট মিটলে শুরু হবে এই প্রক্রিয়া। লালবাজার এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন প্রাক্তন পুলিশ কর্তারাও। রাজ্যের প্রাক্তন ডিজি অধীর শর্মার মতে ভালো উদ্যোগ। এই ধরনের প্রশিক্ষণ নিয়মিত হওয়া জরুরি। আইনজীবী সৌম্যজিৎ গুহর উপলব্ধি, সিভিকদের অনেক নিজেদের পুলিশের সমকক্ষ বলে মনে করেন। খারাপ আচরণ করা নিয়ে দুবার ভাবেন না, এটা বন্ধ হওয়া প্রয়োজন। কর্মশালা খুব জরুরি। প্রাক্তন পুলিশ কর্মকর্তার মতে সিভিক ভলেন্টিয়ার্সদের আইনের পাঠের পাশাপাশি কী ধরনের কাজ তাদের করতে হবে, তাদের ক্ষমতা কতটা, কোথায় কখন আচমকা পরিস্থিতি ঘোরালো হয়ে উঠতে পারে তা অনুধাবনের ক্ষমতা এই প্রশিক্ষণে থাকা উচিত। উত্তর কলকাতার একটি থানায় কর্মরত এক সিভিক ভলেন্টিয়ার্স অবশ্য বক্তব্য যে দিনে 8 ঘন্টা কাজ করার কথা, সেইখানে সময় 12 থেকে 14 ঘন্টা কাজ করতে হয়। ফলে অনেক সময় সামান্য কারণে মাথা গরম হয়ে যায়। যে কাজ আমাদের করার নয় তাও করতে হয়। সব কিছুতেই থানা সিনিয়র অফিসাররা আমাদের সামনে ঠেলে দেন, ফলে আমাদেরই খারাপ কথা শুনতে হয়। তো বন্ধুরা, আশা করি বুঝতে পারলেন। তো এটাই ছিল বন্ধুরা ছোট্ট একটি আপডেট। ভিডিওটি ভালো লাগে বন্ধু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মনে হয় যদি বন্ধুরা কোনো কোয়েশ্চেন থাকে তো বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, নিশ্চয়ই সাহায্য করার চেষ্টা করবো। পরবর্তীকালে নতুন কোনো ভিডিও দেখা হবে। তো তখন বন্ধুরা সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধান থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।